আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা নতুন আরও একটি এলটিসি সার্ভিসে চলে আসলাম। তো এখন আপনারা দেখেন যে এই এসিটার বাতাসটা কিন্তু প্রপারলি একুরেট বের হচ্ছে না, বাতাসটা কিন্তু শস্য শব্দ দিচ্ছে আর দেখা গেছে যে একটা প্রবলেম। তো ভাই এটা একটু আলগি দাও তো দেখি। দেখেন এটার জালিগুলো যেহেতু উপরের দিকে, তো আপনারা দেখেন যে এটার যে কন্ডেন্সারটা আছে কী পরিমাণ ময়লা জমছে। তো এই ধরনের ময়লা যদি জমে তাহলে কীভাবে এসি ঠান্ডা হবে। তো আপনারা অনেক সময় শোনেন না যে দেখা গেছে এসি বিস্ফোরণ হয়, এই হয় সেই হয়। যদি আপনারা যদি এসি একুরেটভাবে সার্ভিস না করেন তাহলে দেখা গেছে ওই ধরনের প্রবলেমে পড়তে পারেন। তো এখন হচ্ছে যে আমরা এই এসিটার কাভারগুলো খুলতেছি সার্ভিস করার জন্য। বা খুলতে থাকুন। দেখেন কী পরিমাণ ডাস্ট, মানে এসিটা যে ঠান্ডা হয়েছে এটাই বেশি। সার্ভিসিং করতে আসলে যে কত জায়গায় কত ধরনের প্রবলেম দেখি ভাই, আসলে যে সব প্রবলেম তো আর আপনাদের মাঝে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এটা শেষ। এটার অবস্থা দেখেন কি অবস্থা, এটার অবস্থা একদম পুরো ব্লক হয়ে গেছে ময়লা। এটা চলে বেশি, এটা সব সময় চলে সারা বছর। এদিকে মনে হয় এগুলো বেশি। ওই যে একদম ভিতরটা পুরা এখন হচ্ছে আমরা হাইড ওয়াশ করবো এসিটাতে এত পরিমাণ ময়লা যা দেখা গেছে অনেক সময় অনেকে প্রবলেমে পড়েন না যে আমি এসিটা কিনলাম কিছুদিন পরেই হচ্ছে যে এসিটার ভিতরে একটা হালকা শস্য শব্দ আসে। তো এরকম যদি ময়লা কখনো হয়ে যায় এসিতে সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো আমরা এখন সার্ভিস করে দিলে এই এসিটা ওকে হয়ে যাবে। এই এসিটাতে আর কোনো প্রবলেম পাইনি, একমাত্র শুধু ময়লার কারণে শব্দ দিত আর দেখা গেছে ঠান্ডাটা একটু কম ছড়াতো। তো এখন যেহেতু আমাদের আশিস দা এখন হচ্ছে যে ইনডোর কাভারটা খুলতেছে, কাভারটা খোলার পর আপনারা আরও বেশি দেখতে পারেন ময়লা কী পরিমাণ যাচ্ছে। ফ্যান মোটরের অবস্থা তো আরও ভয়ানক। দেখেন যে এই যে পিন যদি এইভাবে যদি কখনো যদি ময়লা পুরো ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কখনই এসির প্রপারলি ঠান্ডা হবে না। আর দেখা গেছে যে এসিটা যখন চলবে একটা বাজে সাউন্ড দিবে, শস্য শব্দ দিবে। তো আপনারা দেখা গেছে যে সঠিক সময় যদি এসি সার্ভিস না করেন তাহলে দেখা গেছে অনেক ধরনের প্রবলেমে পড়তে পারেন। তো আমরা আসলে সবসময় হাইড্রোলিক প্রেশার মেশিন দ্বারাই আসলে সার্ভিসগুলো করে থাকি। দেখা গেছে যে আমরা আউটডোর প্লাস হচ্ছে ইনডোর সবসময় সার্ভিস করে দিই, যেখানেই কাজ করতে যাই। হয়তো যে আমাদের চার্জটা একটু বেশি হয়, কিন্তু দেখা গেছে আমরা কন্ট্যাক্ট করি কাস্টমারও প্রতারিত হলো না আর কাজটাও ভালোভাবে করে দিয়ে গেলাম। এখন দেখা গেছে যে আমরা ইনডোরটা পরিষ্কার করে দিয়ে গেলাম কিন্তু আউটডোরটা পরিষ্কার করলাম না, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এ ধরনের ময়লা যদি কখনো কন্ডেন্সারে হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে কম প্রেশারে দীর্ঘ সময় চলে, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে হাই প্রেশার করে। হাই প্রেশার করলে দেখা গেছে যে আপনার এসির পিসিবি প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই কন্ডেন্সারটা লিকও হয়ে যেতে পারে। তো এই ধরনের সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় ছোটোখাটো কাজের ইনফরমেশন দিয়ে রাখি। আর দেখা গেছে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশনে দেওয়া যাচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুয়াজ্জেম রেফ্রিজারেটর, নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশে। তো এভরিওয়ান, এতক্ষণ তো আপনারা দেখলেন যে আমরা ময়লাটা দেখিয়েছি, এসিটা কীভাবে পাটপাট খুলেছি। তো এখন হচ্ছে যে আমরা সার্ভিসটা করব। আমরা কোন পদ্ধতিতে এসির সার্ভিসটা করব আপনারা একটু দেখেন। তো হচ্ছে যে আমাদের আশিস দা এখন হচ্ছে যে কাপড় লাগিয়েছে। এখন হচ্ছে যে আপনার হচ্ছে যে হাইড্রোলিক প্রেশার মেশিন দ্বারা হচ্ছে যে প্রেশারের মাধ্যমে ময়লাটা বের করে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকেন। তো এভরিওয়ান দেখেন যে কী পরিমাণ ময়লা বের হয়েছে। দেখা গেছে এসিটার ভিতরে, এসিটা তাদের বাসাতে 3টে এসি আছে, তার ভিতরে এই একটা এসি, এটার এই অবস্থা দেখেন, পানিগুলো পুরো গাদ হয়ে গিয়েছে। মানে এত পরিমাণ ময়লা মানে হয়েছে যা বলার মতো না। এসিটা 24 ঘন্টা চলে, তো তার জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ একদম সব কিছু 100 হয়ে গিয়েছে, সার্ভিসটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের হাইড্রোলিক প্রেশার মেশিন অনেক স্ট্রিট, যে কোনো ধরনের ময়লাই থাকুক না কেন দেখা গেছে যে পুরোপুরিভাবে বাড়িয়ে যায়। অনেকেই আছে অনলাইনে দেখা গেছে বিভিন্ন মেডিসিনের নামে প্রতারণা করে। তো এভরিওয়ান, এতক্ষণ তো এসির ময়লা দেখলেন। তো এখন হচ্ছে যে আমাদের সার্ভিসের পরে যে কন্ডেন্সারটা আপনারা একটু দেখেন, যে আমাদের যে সার্ভিস, এই সার্ভিসের পরে দেখেন যে কন্ডেন্সারটা কিন্তু একবার একুরেট নতুনের মতন হয়ে যায়।
তো আমরা কিন্তু সবসময় এই ধরনের সার্ভিসগুলি করে থাকি। দেখা গেছে যে এই কন্ডেন্সারে যদি অতিরিক্ত ময়লা জমে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্প্রেসারটা দীর্ঘ সময় চলে, ঠান্ডাটা প্রপারলি করতে পারে না। তো করতে না পারলে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিলটা একটু বেশি বেড়ে যায়। তো আপনারা দেখেন যে আমরা এসিটা সার্ভিস করার পর দেখেন কীরকম ক্লিয়ার হয়েছে। তারপর হচ্ছে যে ফ্যান মোটরটা আছে, এই ফ্যান মোটরটাও দেখেন যে আপনারা একদম নতুন হয়ে গিয়েছে। তো যেহেতু আমাদের সার্ভিসটা কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে যে এসিটার কাভারগুলো লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে আউটডোরটাতে পানি মেরে দেবো। পানি মেরে দেওয়ার পরে কমপ্লিট। তো এভরিওয়ান, এতক্ষণ তো দেখলেন যে আমরা কীভাবে এসি খুলেছি, তারপর হচ্ছে যে সার্ভিসটা করার পরও দেখা গেছে কন্ডেন্সারটা দেখিয়েছি মানে কীরকম ধরনের ক্লিয়ার হয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের এই যে ইনডোরের কাভারটা লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চালানোর কারণে বেশি ময়লা হয়েছে। তো এভরিওয়ান, এতক্ষণ তো দেখলেন যে আমরা কীভাবে আসলে এসিটা সার্ভিস করেছি। তো এখন হচ্ছে যে এসিটা পাটপাট করে লাগিয়ে দিচ্ছি। তো এই ধরনের প্রিমিয়াম সার্ভিস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের চ্যানেলের নাম মোয়াজ্জেম রেফ্রিজারেটর, নদ্দা বসুন্ধরা শহীদ আবদুল্লাহ আজিজ সড়ক, আমাদের সার্ভিস সেন্টার। এ হচ্ছে আমাদের আশিসদা। এখন হচ্ছে যে এসির সার্ভিসের পরে দেখা গেছে যে পুরোপুরিভাবে যে এটার যে ফরেন কাভার আছে, ফরেন কাভারগুলো লাগাচ্ছে। তো আর এ হচ্ছে যে আমাদের রাফাত। তো এভরিওয়ান, প্রায় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ফ্রন্ট কাভার। এখন হচ্ছে যে সার্কিট বোর্ডের যেই পার্টটা আছে এই পার্টটা লাগিয়ে দিলেই কমপ্লিট। তো আমাদের সার্ভিসটা কেমন হয়েছে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি এই ধরনের এসি সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই সবসময় আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমরা যে কোনো ধরনের কাজ ছোটোখাটো ইনফরমেশন দিয়ে রাখি। যদি কেউ কাজ শিখতে চান তারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে অনেকটা ভালো হবে, উপকারে আসবে। কারণ দেখা গেছে যেখানে এসি ফ্রিজের কাজ শিখতে যান না কেন, দেখা গেছে যে কেউ দেখা গেছে সব ধরনের কোনো কিছুই বলে না। কারণ না বলার কারণে একটা মানুষের 3 বছর 2 বছর 2.5 বছর এরকম লেগে যায় কাজ শিখতে। তা আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে। দেখা গেছে 2 বছরের ভিতরে আপনি একদম ফুল যে কোনো ধরনের এসির কাজ একবারে নিজের দক্ষতা করে নিতে পারবেন। তো এখন দেখেন যে আমরা এখন এসিটা ওপেন করে দিচ্ছি। তো যেহেতু এসিটা সার্ভিস হয়েছে, হাতের হালকা কিছুটা ময়লা ছিল কাভারের উপরে, তো এই জন্য হচ্ছে কাপড় দিয়ে ভালোভাবে মুছে দেওয়া হচ্ছে। এই পাশটা একটু চাপ দেওয়া। তো এসিটা ওপেন হয়ে গিয়েছে। তো দেখেন যে এখন যে ফ্যানের বাতাসটা একদম প্রপারলি একুরেট, মানে অস্থির বাতাসের শব্দটা শুনে দেখেন কী অবস্থা, শোষো করে ঠিক নতুনের মতো বাতাসটা বের হচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এতটুকু পর্যন্ত কি আমরা যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের রিপেয়ার কাজ করে থাকি। আপনারা যদি কখনও কারো কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে আমাদের যেই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।